4 মাসের কলিজার টুকরো সন্তানকে রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে বুক ভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের তাজউদ্দিন সজীব। অথচ মাত্র 6 মাসের মাথায় সেই হাসির বদলে সাদা কাফনে মোড়া নিথর দেহ হয়ে দেশে ফেরার অপেক্ষা। মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিভে গেছে লক্ষ্মীপুরের এই তরুণের জীবন প্রদীপ, যার উপার্জনে শোধ হওয়ার কথা ছিল জমি বন্ধক রাখা 5 লাখ টাকার ঋণের বোঝা। সজীবের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে এখন বইছে শোকের ছায়া। একই রুমে আবদ্ধ প্রায় 25 থেকে 30 জন লোক দগ্ধ হয়ে যায়, তার মধ্যে 5 জনই নিহত হয়, তার মধ্যে আমার ভাই একজন। তো এখন আমরা আসলে আমাদের পরিবারের সবাই শোকাহত। আমরা মনে করেন যে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক একটা আবেদন জানাতে চাইতেছি যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার যে ভাই এখন মারা গিয়েছে তাকে যাতে আমরা দ্রুত দেশে আনতে পারি। ওই সন্তানদের আশা ভরসা করিয়ে তাদেরকে বাইরে পাঠাইছে। হ্যাঁ, পরিবারের 4 বোন বিয়ে দিছে। এখন তার বাপ মা আছে আর নিজের ওয়াইফ আছে। বিয়ে করছে 1.5 বছর হয়েছে, একটা মেয়ে সন্তান হয়েছে। মেয়ে সন্তানের বয়স কতটুকু জানি না, হয়তো 2-3 মাস হইব, 4 মাস। প্রিয় সন্তানের মুখটি অন্তত শেষবারের মতো দেখতে সরকারের কাছে আকুল আবেদন জানান দিশেহারা পরিবারটি। আমার ভাইয়ের লাশটা যাতে দেশে দ্রুত ফিরে আনা যায়, আমরা যে শেষ জায়গাটা দেখতে পারি। এই একটা সন্তানই ছিল, আর কোনো ছেলে সন্তান নাই। আমার খালু অসুস্থ, খালাও অসুস্থ, তার উপরেই এখন মোটামুটি সংসারটা ডিফেন্স বিগত 7 থেকে 8 মাস। এবং কি ধরেন সে যে দেনা করিয়া গেছে এগুলাও পরিশোধ হয় নাই। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন করি যে যদি অসহায় পরিবারের পাশে আসি দাঁড়ায়, তাহলে আমরা সাধারণ জনগণ কিংবা এই ভিকটিমের আত্মীয় স্বজন আমরা সবাই সরকারের কাছে কৃতজ্ঞ থাকি।